বাসাটাও তো সুন্দর আছে, ভালো লন্দি দাঁড়ানোর কত মুখ তো করাই লাগে, তাছাড়া হচ্ছে না। বাইরে দেখি মনে হইতেছে যে বাসা লইয়া আমরা একটা ঝামেলার মধ্যে আছি, কারণ ওই বাসাটা যে খালি পড়ে রয়েছে আমরা টুলের দেখেই বুঝতে পারছি আমাদের একটা বাসার প্রয়োজন ভাই, বুঝছেন? তা আপনারা কি পরিবার কোথায়, পরিবার নিয়ে থাকবেন তো নাকি? না ভাই, আমাদের পরিবার তো গ্রামে থাকে। কথা কইতে মানুষ সালাম না যে কোনো জায়গা আগে আউগরি কথা কবি না, সালাহের রম্বাজানি কম দেন। সরি, স্লিপ অফ টং, একদম মিস্টেক। সেটা হচ্ছে সারা পৃথিবীতে ঘুরি তো, ওর কাছে এখন পুরো পৃথিবীতেই এখন নিজের গেতাম হয়ে গেছে। কানাডার একটা বলতে পারেন সবচেয়ে সুন্দর, যেখানে কানাডার প্রধানমন্ত্রী থাকে, সেই গ্রামে আমরা মূলত পরিবার সহ থাকি। তো বাংলাদেশে আসলে বেশি তো থাকা হয় না, বিজনেস পারপাসে আসা হয়। তো যাই হোক, মূল কথায় আসি। টুলের দেখলাম বাসা ভাড়া হবে। জি ভাই, বাসা তো ভাড়া হবে, কিন্তু হচ্ছে পরিবার সহ ওই ব্যাচেলর ছেলেদের ভাড়া দেওয়া হয় না ভাই। এখন পরিবার না থাকলে কি পরিবার বানাইলেও মুখ দি, পরিবার নাই, এখন সমস্যাটা কোন জায়গায় কম আমার সমস্যা ভাই হলো আমাদের বাড়িওয়ালা বলছে এখানে হচ্ছে ব্যাচেলর গার্লদের ভাড়া দেওয়া হয়, আর এমনি পরিবার বর্গদের, ব্যাচেলর ছেলেরা অনেক খারাপ, তো এর জন্য দেওয়া হয় না। আসলে ব্যাচেলর বলতে আমরা যদিও দেখতে ইয়ং, কিন্তু আসলে আমাদের ওই সম্পর্ক অনেকেই বুঝতে পারে না। বিষয়টা হচ্ছে গিয়ে আমরা পরিবার পাওয়া যাবে, সমস্যা নাই। পরিবার যে কোনো সময় কানাডা থেকে চলে আসবে, কিন্তু আপাতত আমরা আসলে ভালো লাগতে পারছি না। আপনার এই বাসাটা মোটামুটি চলে, তো যদি আর কি দেখতে পারেন মালিকের সাথে, আপনারও একটু ভালো মন্দ আমরা দেখতাম। না ভাই, আসলে ভাষা ভাড়া দেওয়া হবে না আপনাদের, কারণ এখানে চারটে সুন্দরী মেয়ে আছে, এখানে ওই বাসা কোনোভাবে ভাড়া দেওয়া হবে না। বিশেষ করে ভাই আপনারা জানবেন। শফিক সাহেব, বিষয়টা হচ্ছে কি বলেন ভাই আপনি। শফিক সাহেব, আপনি যথেষ্ট ভালো মানুষ, এবং খুব এই যে ঢাকা শহরে যত দারোয়ান কমিটি আছে তারা আপনার খুবই প্রশংসা করছে, এবং আমারও যদিও এই রিলেটেড অনেক ব্যবসা বাণিজ্য আসে যায়, সে পরিচয় না দিই, এখানে আপনার ভালো মন্দ আমরা দেখতাম। আপনি একটা ভালো মানুষ, জায়গাতে এই বাসা ভাড়া যেটা আইবে ওইটার সাথে আবার আমরা আপনাকে একটা ৫,০০০ টাকা বকশিশ দিতাম, এটা ভাই হিসেবে। বিশ্ববিখ্যাত দার্শনিক জং ওয়াংসং টু বলেছেন, কি বলছেন? আমি তার চিনি নাই, কি কইছে তো জানি তবে কি আমরা মাথায় তো কালি রক্ষণ নাই, যা করার তো তার ধারেও যাও নাই। তিনি বলেছেন যে গরিব মানুষদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসো, তাদেরকে স্নেহ করো, তাদেরকে লালন পালন করো, তাদের সান্নিধ্যে থাকো। গরিবরাই হলো পৃথিবীর সম্পদ, তোমাদের মতো গরিবরা আমাদের ভরসা, আমাদের সম্পদ, আমরা তোমাদেরকে যথেষ্ট ভালোবাসি। আপনি আমার নাম জানছেন, তার মানে আপনার তো হাই ক্লাস, হাই প্রোফাইল লোকজন। বাসা ভাড়া বাড়িওয়ালা চাচার দিবি, লোকে বাড়িওয়ালা চাচার বাপও দিবি, আমি বাসা ভাড়া নিয়ে দেবো। 5,000 টাকা দিবেন তো? শুধু 5,000 টাকাই নয়, মাঝে মধ্যে এই ওকে ভালো মন্দ খাবার দাবার দিস তো রুমে দেখিয়ে মাঝে মধ্যে। সামনে খাবার মামা ওই তো খাওয়ার লং লই জানা কিছু বললেন ভাই? না না ভাই, আপনারা অনেক হাই প্রোফাইল মানুষ মনে হইতেছে, কিন্তু এই বাসার ভাড়া কিন্তু অনেক ভাই। হ্যাঁ, ভাড়া তো সমস্যা নাই, ভাড়ায় কোনো সমস্যা নাই। কত এখানকার ভাড়া? ধরেন আপনাদের দুইজনের 6,000-12,000 দেবো। 12,000 টাকা আমাদের কাছে কোনো টাকা না ভাইয়া, ওটা সামান্য বিষয় আমাদের কাছে। সমস্যা নাই, তোমাকে ওই 12,000 এর সাথে 5,000 মোট 20,000 দিয়ে দিলাম মাসে। যাও। না না না, অত বাড়াই টাকা পয়সা হিসাব করছে, টাকা থাকলেই যে মানুষকে দিয়ে দিতে হইবে সেরকম তো কোনো কথা নাই। 12 আর 5 কত হয়? 5 আর 12 কত? 17,000। আপনাকে আমরা 17,000 টাকা দিই। ওটা 18,000 হইবে ভাই। যেটাই হোক, তাহলে আপনাদের আসেন কালকে, আমি সেট করে দিচ্ছি বাসা। আচ্ছা, এখানে আমাদের গাড়ি রাখার কোনো ব্যবস্থা, পার্কিং এর কোনো জায়গা তেমন দেখতেছি না। কোনটা গাড়ি? আচ্ছা, গাড়ি আমরা না হয় ওই শেরাটন হোটেলেই রাখবো নাকি? ওখানেই গাড়ি থাকবে আমাদের। ড্রাইভারকে ফোন দিলে আইসা আমাদের বাসা থেকে নিয়ে যাবে। ঠিক আছে শফিক সাহেব। আর এই কি অবস্থা, লঙ্গি টঙ্গি পরা কেন? প্যান্ট শার্ট পরবেন, এই থেকে ভালো ব্র্যান্ডের জিনিস কিনে দেবো না পরে। কাছে আসি, চলো। ঠিক আছে, ভালো থাকেন তাইলে। পেশাই খুঁজি আয় বেটা। এটা তো অমায়িক লোক, যেভাবে টাকা আমার ম্যানেজ করাই লাগবে।
রিসোর্টে যাই। রিসোর্টে তো যাওয়া যাবে না। হয়েছে কি, আমার মোবাইলটা আমার ওয়াইফ এমন ভাবে ট্র্যাকিং করে রেখেছে, আমি বাসা টু অফিস, অফিস টু বাসা। আমি যদি যে রাস্তা দিয়ে অফিসে আসি এই রাস্তা ছাড়া অন্য রাস্তাতেও যাই, সেটাও আমার বউ বুঝে ফেলে। কি একটা অবস্থা। ধরো আমি কোনো রিসোর্টে গেলাম, রিসোর্টে গেটে যাওয়ার আগে তো সে বুঝে ফেলবে রিসোর্টে গেছি, যেটা সম্ভব না। কিন্তু আমার একটা কথা ছিল। বলো না, একটা কেন, 10টা কথা বলো। তোর সাথে টাইম স্পেন্ড করতে আমার অনেক ভালো লাগে, তাই ভাবছিলাম সুন্দর কোনো দৃশ্য, সুন্দর কোনো জায়গায় গিয়ে রোমান্টিক দৃশ্য তোমার সাথে থাকবো। কি সুন্দর না? কিভাবে যাই বলো, আমি তো একেবারে একটা সিস্টেমের মধ্যে চলতে হয়। ফোনটা যদি ট্রেকিং করা না থাকতো আমি তোমাকে নিয়ে তো দেশের বাইরে চলে যেতে পারতাম। কিন্তু শোনো না, আমার হেয়ার গুলো কেমন ফ্রিজি হয়ে গেছে না, কেমন একটু হয়ে গেছে না? তুমি না অনেক ফানি। আমাকে তুমি চুলের ব্যাপারে জিজ্ঞেস করছো, আমি জানি কিছু, আমার তো হেয়ার নেই। হ্যাঁ তাই তো জান, তোমার তো আবার হেয়ার নেই, কিন্তু আমার তো হেয়ার আছে। এই হেয়ার গুলো তো যত্ন নিতে হবে। আমার হেয়ারই তো তোমার হেয়ার। তাই ঠিক আছে, যত্ন নেবে, কিন্তু এর জন্য যে কিছু টাকা লাগবে। ওয়েট, বলতে হয় না, এটা তোমার জন্য বেবি। কতক্ষণ হয়ে গেল এখনো আসতেছে না? এখানে কেন ওটা? আমরা একটা রেস্টুরেন্টে গেলে বসতে পারতাম। তুমি আমাকে যেসব রেস্টুরেন্টে নিয়ে যাও ওইসব রেস্টুরেন্টে মিম বসে না, এই জন্য ভাবলাম এর থেকে ভালো রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো। কিন্তু জায়গাটা না কেমন, ভালো না মনে হচ্ছে। এখানে খুব একটা নিরাপদ না। চলো আমরা অন্য কোথাও যাই। কোনো আমি থাকতে কোনো ভরসাই নেই। কেন আসে না? কে আসে না? ও আসে না মানে বৃষ্টি কেন আসতেছে না? আমি তো আজকে প্ল্যান করেছি তোমাকে নিয়ে একটু বৃষ্টিতে ভিজবো। কেন আসে না? সব নিয়ে গেল। ও মাই গড, তুমি টেনশন করো না, আমি তোমাকে সব দিয়ে দিব। তোমার কোনো ক্ষতি হয় নাই তো? কোথাও লাগে নাই তো? ক্ষতি হয় নাই মানে? আমার 1.5 লাখ টাকার আইফোন, আমার 2.5 লাখ টাকা ডায়মন্ডের নেকলেস। ও মাই গড, আমার ব্যাগ সহ নিয়ে গেছে। ডায়মন্ডের নেকলেস ব্যাগে নিয়ে ঘুরতেছিলা? হ্যাঁ, আমার যদি মন চায় আমি এটা চেঞ্জ করে ওটা পরবো, এই জন্যই তো রেখেছিলাম। ও শিট, কি হবে এখন? কে কিনে দিবে আমাকে? টেনশন করো না, টেনশন করো না, আমি কিনে দেব। আমি আবার তোমাকে সব রিটার্ন দিয়ে দেব। তোর কতবার কইছি এত যাইতে, তুই ছাড়ার মতো দাঁড়ায় রইছিস কেন? তুই যা আগে, নেকলেস ছাড়া আমার ফোন ছাড়া এখানে আসবি না, আমার চোখের সামনে আসবি না, যা। আমরা যদি একটা রেস্টুরেন্টে যেতাম তাহলে তো এমনটা হতো না। তোর রেস্টুরেন্টে মাইরে, তুই যা যা। ওকে শান্তি, ঠিক আছে, আমি যেদিন সব কিছু তোমাকে রিটার্ন দিতে পারবো আমি সেই দিন তোমাকে। হ্যাঁ ঠিক আছে, এখন যা। ও মাই গড, ও মাই গড, বাহ, ওদেরকে তো এতটা পাকা অ্যাক্টর আমি ভাবি নাই। যথেষ্ট ভালো অ্যাক্টিং করছে। আয় হ্যাঁ, ওদের মধ্যে হিরোইন আছে, সেটা আমার ফোনটাও নিয়ে নেবে। ওই রে, কিরে কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি মন খারাপ, এভাবেই বসে আছিস? না কিছু হয় নাই। শোন, তুই যদি আমাকে প্রবলেমটা না বলিস আমি কিভাবে সলভ করব? আমি তো জানি তুই একটা প্রবলেমে পড়েছিস। কি হয়েছে বল। আসলে আব্বু যে কিছুদিন আগে আমাকে সেমিস্টার ফিস দেওয়ার জন্য টাকা দিয়েছিল, ওই টাকাটা না আমি খরচ করে ফেলছি। ওই টাকাটা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের জন্মদিনে গিফট কিনে দিছি ওকে। এখন আমি বুঝতেছি না কিভাবে সেমিস্টার ফিস দিব। এমনিতেই আগের একটা সেমিস্টার আমার ড্রপ হয়েছে, এখন যদি আবার সেমিস্টার ফিস না দেওয়াতে আরো একটা সেমিস্টার ফিস ড্রপ হয় তাহলে কিভাবে হবে বলো? আব্বু তো শুনলাম অনেক বকাবকি করবে। এই কাজ কেউ করে? তুই এই কাজ কেমনে করলি? তুই তো অনেক বোকা একটা মেয়ে। এখন আমি কি করবো বলো আব্বু? আব্বু
অনেক খারাপ লাগতেছে। খারাপ তো তোমার লাগবেই, তুমি সেমিস্টারের টাকা বয়ফ্রেন্ডকে দিয়ে দিবা আর তোমার খারাপ লাগবে না? এখন তাহলে করবি কি, কি ভাবছিস? আসলে ওইভাবে তো কিছু ভেবে পাচ্ছি না, এই জন্যই তো এখানে বসে বসে ভাবতেছি কি করা যায়। শোন, একটা কথা কি জানিস, এভাবে যদি পড়াশোনা বাদ দিয়ে বয়ফ্রেন্ডের পেছনে পড়ে থাকিস, জীবনে কোনোদিন বড় কিছু হতে পারবি না। একটা সময় যে দেখবি কোনো ছেলেই তোকে পাত্তা দিচ্ছে না। আর যদি ঠিকমতো পড়াশোনা করিস, তোর ছেলেদের পেছনে যাওয়া লাগবে না, ছেলেরা তোর পেছনে লাইন দিয়ে থাকবে। তাহলে কি করবি এখন, বয়ফ্রেন্ডের সময় দিবি না পড়াশোনা করবি? আচ্ছা ঠিক আছে, পড়াশোনাই করবো এবার থেকে, কিন্তু সেমিস্টার ফিস কিভাবে দিব সেটাই তো বুঝতে পারতেছি না। আপু তুমি একটু হেল্প করো না প্লিজ। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি বিকালের মতো তোর টাকাটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি অনেক ভালো। তুমি তো ভালো কেন বলো তো? হয়েছে, থাক এবার। এমন একটা মুরগি পটাইছি, ওকে যদি কোনোভাবে সেটিং দিতে পারি না, আমাদের পুরো লাইফটাই সেটেল হয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, ওকে তো বাসায় আনতে চাই, একটু হেল্প লাগবে। কে এসে আগে এটা বল। আরে বিশিষ্ট শিল্পপতি হাইদুল ইসলাম, চিনিস তো নিশ্চয়ই? তার একমাত্র ছেলে। ও মাই গড। আমার থেকে যদিও বয়সে 3-4 বছর ছোট, বাট আমি ম্যানেজ করে নিয়েছি। এখন ওকে না একটু বাসায় নিয়ে আসতে চাই, তোর হেল্প করতে হবে। তার মানে কোচিমল পটাইছো? কিন্তু তোর আমার হেল্প করে লাভ কি? আমার জন্য তোর আঙুলের ফোঁটাতে পানিই পড়ে না। আশ্চর্য, এটা কেমন কথা বললি তুই? আমি যতবার কোনো না কোনো মুরগিকে কট দিয়েছি, ততবার আমি তোকে কমিশন দিয়েছি না? তুই যে কমিশন দিস ওতে আমার কিছুই হয় না। আমাকে তোর ফকির মনে হয়? আশ্চর্য, ক্লায়েন্ট আমার, কমিশন তোরে দেই, তোর তো 14 গোষ্ঠীর কপাল যে তোরে কমিশন দেই। আমার তো ফকির মনে হয়? তোর কোনো হেল্প আমি করব না। যদি হেল্প করি 50-50 দিতে হবে। রাজি? আর যদি রাজি না থাকিস ওকে ফাইন। আজব, ক্লায়েন্ট আমার, কষ্ট আমার, শ্রম আমার, তোকে দিব আমি 50%। ওকে ফাইন, 20% লক। না, 20% হবে। আশ্চর্য, আচ্ছা ফাইন, 22% লক। প্লিজ বার্গেনিং করিস না, ওকে সেটিং তো দিতে তো দে আগে। ওকে, কিন্তু টাকা নিয়ে যেন কোনো ঝামেলা না হয়। তোর এই গিফট দিয়ে আমি থাইল্যান্ড ঘুরতে যাব। তুই একদমই চিন্তা করিস না, আমি শুধু না ওই বড় লোকের বাচ্চাটাকে একটু ঝালাক দেখাবো, আর দেখবি টাকার বৃষ্টি কিভাবে পড়া শুরু হয়। তারপর লাগলে একটু বাড়ায় দিস, না একটু দুবাইও গেলাম। এই, তোর না টাকলা আছে, তুই টাকলার কাছ থেকে টাকা নিয়ে দুবাই যেয়ে ঘুরে যা। সব টাকা আমার কাছ থেকে কেন নিতে হবে? আরে হইছে, যা দিস। বললাম বেশি হইলে দিস, বলি নাই তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, বল কি করতে হবে, কি করবো, প্ল্যান কর। শোন, তোর কাজ শুধু এতটুকুই, লিজা আপুকে এমন ভাবে সেটিং দিবি যেন আমি যখন ওকে নিয়ে বাসায় আসবো, লিজা আপু যেন বাসায় না থাকে, বাসা যেন পুরো ফাঁকা থাকে। ওকে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। আর আমার কাছে তো আছেই, করবেই না। ওকে, তুই ফাইনাল পেয়ে যাবি, তোর কাজ হয়ে যাবে। ঠিক আছে। এইগুলো কি আনছিস তুই? ডাটা শাক আনছিস, আবার এই কলমি শাকও আনছিস। এই এক শাক কয়দিন খাবি আর কয় রকম শাক খাবি একদিনে? যত সবার এগুলো কি? এগুলা মাছ, দেখো কি আনছে। এই মাছ কেমনি খাবি? আরে গর্দব ডাটা শাক আনছিলেন, আবার কলমি শাকের কি দরকার ছিল? একদিনে সব শাক খাই ফেলবি, আর কবে মানুষ হবি? কি এটা করলা? হ্যাঁ, পাকা কর, তুই খা। তো মানুষ ছিলাম যাবে কি করে জানছিস? এই বাজারের টাকা সব চুরি করে খাস, আর বাজার করতে হবে না। এত ছোট লোক হয়েছিস কেমনে? তোকে টাকা পয়সা কম দেই, আর তুমি দাঁড়াই আছো কেন? কোনো কিছু বলো না কেন? ওর থেকে সব চোর বাট পালা আমি আমার বাসায় পালতেছি। আমি এদিকে কি বলবো, আমার সব শেষ করে দিল। মনে হচ্ছে তোদেরকে আমি কিচ্ছু খাওয়াই না। একটা জিনিসও যদি ভালো হইতো। দেখো 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 শাকগুলোতে কি আমার চোখে পোকা পড়ে, ওদের চোখে পড়ে না। এই চোখে কি সানগ্লাস লাগাইছিস? এগুলি তোর শাক তুই খা, ছোট লোক কোথাকার। আমি আজকে পচা মাছ যদি আমি তোদেরকে না খাওয়াইছি, আমি চাইনিজ থেকে চাইনিজ এনে খাবো। এগুলাকে আমি এগুলাই খাওয়াবো। চাচা, আপনি করে লেগে এত কাজ কাপ করি আমি, তারপরেও চাচি কি সব কথা বলে গেল? আমি নাকি চোর, আমি নাকি বাটপা।
আপনি একটা কথা বললেন না, আপনার সামনে এতগুলো কথা বললো। আমি আমার পরিবার মনে করি আপনি করে সে ছোটবেলা থেকে এটা আছি, জীবনে কখনো চুরি করছি আপনার মনে হয় আমি চোর। আমি অনেক কষ্ট পাইছি কাকা। আজকের পর থেকে আমাকে আর আপনি কখনো কোনো কাজে বলেন না যে এইটা নিয়ে আয় ওইটা নিয়ে আয়, নিজেরা কিনে নিয়ে। আমি খুব কষ্ট পাইছি আমাকে চোর বলাতে কাকা। আমি ভাবছিলাম আপনি কিছু বলবেন, কিছু বললেন না আপনি। থাক বাবা, তুই কষ্ট নিস না। তুই তো জানো ম্যাডাম একটু এমন, সহ্য করে থাক না। আমিও কেমন সহ্য করে থাকতেছি। আমি তো সহ্য করিলেও, কিন্তু আপনি যে কিভাবে এত বছর ধরে এক সহ্য করতেছেন আমি বুঝি না। কষ্ট দিয়ে কথা বললে তো আমি অনেক কষ্ট পাইছি। এই ছোট লোকটা কি বললো? কি বললো ছোট লোকটা? তেমন কিছু বলে নাই, ওই বুঝুই তো, ও তো দারোয়ানি করে, কিন্তু তুমি তো ওরে দিয়া সব কাম করাও। তারপরেও যদি এইরকম খারাপ ব্যবহার করো তাইলে তো একটু কষ্ট পাইব, এই আর কি। তাই তোমার কষ্ট হইতেছে ওর জন্য? হইতেছে? হ্যাঁ, হবেই তো, একই জাতের না। ঠিক আছে, আজকে থেকে ও শুধু গেটেই থাকবে, আর বাড়ির যত কাজ সব তুমি করবো। আমি তোকে বলেছি রান্নাঘরে আমার যাওয়ার কথা ছিল, আমার রান্না করার কথা ছিল, আমি রান্না করবো না। এই শাকটাকে করবো, এগুলো নিয়ে রান্না করে যাও, আমি অর্ডার দিচ্ছি খাবার। একদম চুপ। কি করিস? বিস্কিট খাচ্ছিলাম। তুই তো শুকায় যাচ্ছিস দিনে দিনে, তোকে ভালো মন্দ কিছু খাওয়াইতে হবে। তো পাও খাওয়ানোর লোকটা কি হয়েছে বলতো আমাকে? তোকে আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা খুব সিম্পল। যদি কাজটা করে দিতে পারিস তাহলে তোকে 2টা সুন্দর সুন্দর ড্রেস কিনে দিব, আর সাথে টুইটও দিব। সুন্দর 2টা ড্রেস দিলে কিন্তু হবে না। আমি ওই যে সামনের মার্কেট থেকে 3টা ড্রেস পছন্দ করছি, ভাবছিলাম কিনবো। এখন তুই যেহেতু বলছিস কিনে দিবি, তাহলে তুই কিনে দে। আর এই ছোটখাটো ট্রিট দিলে হবে না, কিন্তু বুফে খাওয়াতে হবে। ঠিক আছে, কিন্তু তার আগে বলতো কাজটা কি? কাজটা খুব ইজি। আগামীকাল সকাল 10টায় পেটে ব্যথার অভিনয় করে লিজা আপুকে বাসাতে বের করে নিয়ে যাবে। না 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 না, আমি এ ধরনের কোনো কাজ করতে পারবো না। আমি তোকে একটু বিশ্বাস করি না। আচ্ছা, আমি যে লিজা আপুকে পেটে ব্যথার অভিনয় করে বের করে নিয়ে যাবো, তারপর তুই থাকা বাসে কি করবি? তুই যে কোনো কিছু একটা করে ফেলতে পারিস। তোর প্রতি কোনো বিশ্বাস নেই বাবা, তুই অন্য কাউকে দিয়ে কাজ করে, আমি করে না। আমি ওই মার্কেটে গেলাম, দেখলাম 5000 টাকার মধ্যে মেকআপের একটা কম্বো সুন্দর, ভাবলাম তোকে কিনে দেই। তুই যেহেতু নিবি না, আর কি করার। আসলেই বলতেছিস? তাহলে আমি তো একটা মেকআপ পছন্দ করে রেখেছিলাম, ওটাতে আরো বেশি কিছু শেড ছিল। ওটার দাম মনে হয় 8000-9000 টাকা হবে। এখন তুই যদি আমাকে ওইটা দিস, ড্রেস দিস, হ্যাঁ ঠিক আছে, বুফে লাঞ্চ করতে নিয়ে যাস, তাহলে আমি ভেবে দেখতে পারি কাজটা কিভাবে করা যায়। এখন তুই তো লিজা আপুকে চিনিস, কাজটা তো ইজি না। আর তুই আমার বান্ধবী বলে কিন্তু আমি কাজটা করতেছি, ওই মেকআপ, ড্রেস বা বুফে লাঞ্চের জন্য করতেছি না। এখন আমার টেনশনের বিষয়, লিজা আপুকে কি আসলেই ম্যানেজ করতে পারবো? পারবি, কোনো প্যারাই খাইস না। এই বাসা একমাত্র লিজা আপু তোরেই বিশ্বাস করে, আর তোকে দিয়ে এই কাজটা সম্ভব। সেটা ঠিক আছে, কিন্তু আপু আমাকে এত বিশ্বাস করে, আপুর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে কিনা সেটাই চিন্তা করতেছি। আচ্ছা তুই প্যারা নিস না, আমি দেখি কি করা যায়। এখন যেহেতু তুই বললি, কিসের বিশ্বাসঘাতকতা? এগুলো কোনো ব্যাপার না, চিল। ওকে, বিস্কিট খেতে থাক আর সুন্দর একটা মেকআপ কম্বোর জন্য অপেক্ষা কর। কালকে তোর কাজটা হয়ে যাচ্ছে না? ভাই, চাচাক পুরো ম্যানেজ দিয়ে দিছি। আপনাদের এখন খালি বাসায় ঢোকার কাম, বুঝছেন? ঢুকবেন আর নিজেদের রুমটা ওকে করে ফেলবেন। এখন এই বাসায় ঢোকার আগে কিছু শর্ত আছে, এই শর্তগুলো যাচ্ছে আপনাদের মানতে হবে। কি শর্ত? যাই হোক, শর্ত তো আমরা সবই মানি বা রাজি আমরা। হ্যাঁ সেইটাই, শর্তগুলো আগে বলি, তারপরে দেখেন মানতে পারেন কিনা। শর্ত নাম্বার 1, আপনারা নিজেরা কোনো রান্না করতে পারবেন না, আবার বাইরে থেকে কোনো খাবারও আনতে পারবেন। আপনারা কি বলতেছেন ভাই? আমরা কি না খাই মরে যাবো না? তোরা না খাই মরতে কেউ কইস, তাও করে চালাক করতে পারে। কই দে সবিক ভাই, কত কি বিষয়? আপনাদের আমি বাইশ থাকতে না খায়া মরতে দেবো না। যে জিনিসটা হয়েছে, আমার লোক আছে, সেই লোক আপনাদের রান্না করে দিতে হবে, এবং আপনাদের মূল্য ধরা হয়েছে পার পার্সন 6000 টাকা। আমরা এটা কি দেওয়াতে শুরু করবো ভাই? আমরা আগে যেখানে খাইতাম মনে আছে 1200 2400 টাকা আমাকে 3 বেলার খাওয়ানো হয়েছে। আমরা আজিজের কথা আমরা
1200 টাকা লাগবে, 1200 মিলবে? ওখানে কি $1200 আর ওটা কোন দেশ? কানাডার সাথে তুমি বাংলাদেশের $1200 আর $1200 তুমি মিলেই ফেলাইতেছো না? এই বিষয়টা শাউলি ফেলাইবে না? চুপ থাকো, আমুক থাকার 120 বলে। হ্যাঁ সেইটাই ধরেন হচ্ছে আপনার 6000, 6000, 12000 টাকা দিতে হবে, তাইলে আপনারা খাবারটা পাবেন আর কি। হচ্ছে খুবই ভালো মানের, উন্নত মানের ধরেন লোকা খাবার আর কি। সেটা সমস্যা নাই, খাবার দাবার তো ধরেন আমারও অনেক একটু আছে, মানে কি বলে আমি সব খাবার খাইতে পারি না, বিশেষ করে অলিভ অয়েল ও পারে, ও সয়াবিন তেল দিলেও পারবে, কিন্তু আমি আবার অলিভ অয়েল ছাড়া আমি পারি না, ঘি অলিভ অয়েল এগুলো ছাড়া খাবার খাইতে পারি না। এবং টেস্ট বিশেষ ভাই অলিভ অয়েল দেওয়া যাবে, তাহলে আরো 4000 করে বাড়বে। আরো 4000 বাড়াইছে কথা তুই কর, পার পারসন 4000, তাহলে 12 আর 8 20,000 টাকা লাগবে খাওয়ানো অলিভ অয়েল যদি হয়। অলিভ অয়েল কি লাগবে? কোন না কথাই করলাম, তোমার সাথে যে আমার এভাবে প্রেম হয়ে যাবে আমি কখন কল্পনাই করতে পারিনি। তুমি আমার থেকে বয়সে কতটা সিনিয়র, তাই না? তাও তুমি আমাকে মেনে নিচ্ছ। তোমাকে আমি কতবার মানা করছি না যে আমাকে সিনিয়র বলবে না? আমার বয়স এতটাও বেশি না। কথায় আছে না, প্রেম কখনো জাত, বর্ণ, ধর্ম, বয়স এগুলো দেখে না। আর তুমি এত কিউট, তোমাকে দেখে আমি নিজেকে না প্রেমে পড়ে থেকে আটকাতেই পারি। আচ্ছা সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? তোমার কোনো সন্দেহ আছে? তুমি যে আমাকে ভালোবাসো প্রমাণ দাও। প্রমাণ? হ্যাঁ। প্রমাণ লাগবে? তোমাকে আমি আজকে আমার বাসায় নিয়ে যাবো। বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, আমার বাসা আজকে পুরা খালি, শুধু তুমি আর আমি। কি বলো, বাসা যাবো তোমার সাথে, তাও আবার খালি বাসায়? হ্যাঁ, আমি তোমাকে কত ভালোবাসি তার প্রমাণ দিব না? তুমি বাসায় যাওয়ার পর আরো এত কিছু দেখবে, এমন এমন সব জিনিস দেখবে যেগুলো দেখে না তুমি একদম কল্পনার জগতে হারাই যাবে। তোমার বিশ্বাসই হবে না যে তুমি কি দেখছো, আসলে সত্যি কি মিথ্যা। তো কখন যাচ্ছি বাসায় আমরা? এই তো আমি একটা ফোনের জন্য অপেক্ষা করছি, ফোনটা আসলেই আমরা যাবো। ওকে। কল আসে না কেন এখনো? দেখি কি গেল? তুমি না অনেক দুষ্টু, চুলটাকে অনেক সুন্দর করে সেট করেছে, এখনই এলোমেলো করে দিবা? তুমি আজকের পর থেকে যা বলবা আমি তাই শুনবো। সত্যি? সিরিয়াসলি? ঠিক আছে, চলো যাই বাসায়। আরে না, বললাম না একটা ফোন আসবে, ফোনটা আসার পর তারপর আমরা যাব। ওকে ঠিক আছে। বিষয়টা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিটা আমি খুব মেনটেন করি, সারা ওয়ার্ল্ডে ঘুরি তো। এখানে অলিভ অয়েলটা খুবই গুরুত্বপূর্ণ, আর হচ্ছে খাবারটা টেস্ট করে দিতে হবে। টেস্টের জন্য একটা লোক লাগবে, মানে মেশিন বা লোক যাই হোক, খাবারটা টেস্ট লাগবে করানো। ভাই লোক দিতে পারবে না, অলিভ অয়েল দিয়ে হবে, তাহলে ওই যে 20,000 টাকা দিতে হবে, 10 20। আচ্ছা টেস্টের লোক লাগবে না, টেস্টও করে আমাকে দেবেন, এরপর আমি খাবো না, কোনো সমস্যা নেই। তাইলে মোট কত আসলো আপনাদের? হলো বাসা ভাড়া মনে হয় 12,000 ছিল, আর এই 20,000, এই হলো 32,000 টাকা, আর 2 মাসের অ্যাডভান্স দিতে হবে, 12 12 24, তাহলে 32 আর 24 হলো অনেক টাকা। অনেক টাকা। এখন হচ্ছে আর ছাদে ওঠা যাবে না কোনোভাবেই, এইটা তো উঠাই যাবে না, উঠলে পরে বাসা থেকে বাইরে করে দিতে হবে, আমার কিচ্ছু করার নেই। ভাই আপনি এটা কি ধরনের কথা বলেন? আমরা ছাদে কেন যাবো? আমাকে কি ছাদে কোনো ধরনের কোনো কাম আছে? আমরা সারাদিন রুমে থাকবো আর বারান্দায় আড্ডা দেবো। তোরে কেউ কথা কইস মশা এনতে মাটিতে ফাঁকই যোগ, আমি ওই গল্লিতে বাইরে একটু দেখতে তোর মুখটা দেখতে যেদিন সকালটা শুরু হইবে সেই দিন কোনো অঘটন কোনো দুর্ঘটনা তুই ঘটাই পারবি। আজকে আমার এমনও কেমন যেন এটা মানে চোখ মুখ লাভ হয়, তুই মার্ডার হওনি আমার আছে এত কথা কও। শফিক সাহেব কি তোর কথা সব বোঝে? উনি একজন জ্ঞানী মানুষ আর একজন জ্ঞানী মানুষের কথা বোঝে। তোর মতো মূর্খ মানুষের কথা বোঝার মতো কোনো মানুষ সারা বাংলাদেশ বলতে পারবে? তুই যদি কথা কইস চাও তাহলে তুই কর, আমি কোন কথা কমো না। আপনি কোন? যাই হোক, মূল কথায় আসি। এই বাসাটা কি আসলে কোনো বাসা না এটা কেন্দ্রীয় কারাগার? কেন ভাই এত নিয়ম কারণ কেন? আজকে তো আপনি 2টা নিয়ম কানুনের কথা বলছি। ঢাকার শহরে ব্যাচেলারদের তো বাসা ভাড়াই দিতে চায় না কেউ। আমি তো দয়ার শরীর এর জন্য আপনাদের জন্য বাসাটা ম্যানেজ করছি। এখন আপনাদের আরো 8-10টা নিয়ম কানুন আছে, ওইগুলো পরে বলবো, এখন বলতে চাচ্ছি না। শোনেন, কাকার কাছে নিয়ে যাব, কাকা যে কথা বলবে আপনি খালি জি 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 করবেন, আর বাকি সব আমি ম্যানেজ করব। কথা ক্লিয়ার, লাউড এন্ড ফাইনাল। দ্রুত আমাকে ফলো করে। হালার ফালারে যতটা বোকা মনে করছিলাম অতটা বোকা না, তুমি আর চালাক। ও এমন আছে মগো দুইটারও বেচতে পারে, সতর্কতা লাগে। আপনি এত রিটে আপনি রাজি হইলেন কি লিগে? টাকা আপনি দেবেন কেমনে? আপনি আমার অলিভ অয়েলের কথা কেন? আপনি জীবন অলিভ অয়েল ছুঁয়ে দেখছেন? তুই হে কত ওর সামনে কও কি লিগে? এবার ওর সামনে বুক ফুলেই থা লাগবে না? এই বাসায় কেমনে কি থা লাগে সব আমার জানা। যেমন আছে এই বাসার মালিক তুই আর আমি, ওই যে 1 মাসের মধ্যে আয়।
আল্লাহ গো মা গো। ওলি যাবো, একটু এদিকে আসো না, অনেক পেটে ব্যথা করতেছে। এই কি হয়েছে তোর, এমন করছিস কেন, কি হয়েছে? আপু অনেক পেটে ব্যথা করতেছে, কালকে রাত থেকে সারা রাত ঘুমাইতে পারি না। পেটে ব্যথা করতেছে কেন, কি খেয়েছিলি তুই কালকে? ভাজা পোড়া কিছু খেয়েছিলি? দারোয়ানকে দিয়ে ওই যে মুড়ি মাখা আনাইছিলাম, ওটা খাওয়ার পর থেকেই প্রচুর পেটে ব্যথা। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার মনে হচ্ছে তোর গ্যাসের প্রবলেম হচ্ছে। আমি না না আপু, আপু বসো, আমি গ্যাস্ট্রিকের ওষুধ সকাল থেকে প্রায় 5টা খাইছি। বললে তো খুবই পরিমাণ যাই তো। আমার মনে হয় কি অন্য কিছু, হসপিটালে যেতে হবে। পাগল, তুই 5টা গ্যাস্ট্রিক ওষুধ খেয়েছিস, আমার তো মনে হচ্ছে ওষুধের রিঅ্যাকশন হচ্ছে। চল এই পাশে ফার্মেসি আছে। আরে ফার্মেসিতে গেলে কিছু হবে না, এইসব হাতুড়ি ডাক্তাররা ওরা আবার আমাকে উল্টাপাল্টা ওষুধ দিবে। তুমি এক কাজ করো, তুমি আমাকে নিয়ে ওই যে হসপিটালে চলো। আচ্ছা আচ্ছা তুই থাক, আমি ব্যাগটা নিয়ে আসছি, তুই বল। আল্লাহ, আপু তাড়াতাড়ি আসো, মরে গেলাম। আপু, আল্লাহ গো, আপু তাড়াতাড়ি আসো না। ও আল্লাহ, মা গো মা। চল চল চলো। ভেরি গুড কারিনা। হ্যালো, তোর কাজ ডান, তোর জন্য বাসা পাকা। এবার তুই তোর নিয়ে আসতে পারিস সুন্দর কচি মাল। ওকে বাই। কি ব্যাপার, এখানে এনে বসিয়ে রাখলে তোমার ছেলেরা কোথায়? আসবে, এই ট্রেনই ছিল ভাড়ার জন্য, তারা নিয়ে আসবে, একটু ওয়েট করো। যেমন তুমি তেমন শফিক। কাকি আসতে পারি? বল আসতে। আসো 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 আসো। কাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই হচ্ছে আইসে ওরা। বড় ভাইরা আসে। কাকি এই দুই ভাইয়ের কথাই বলছিলাম আর কি আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ব্যাচেলার ছেলে ভাড়া দিতে চাই না, খুব ঝামেলা করে ওরা। ওরা দেরি করে বাসায় আসে, গার্লফ্রেন্ড নিয়ে ঘরে ঢুকে যায়, তারপর তোমার সিগারেট খায়, নেশা করে, এই সারা রাত গান বাজনা শুনে, এগুলো আমার খুবই বিরক্ত লাগে। কিন্তু তোমার চাচা কালকে আমাকে অনেক বুঝিয়েছে, তারপর শফিকের পরিচিত তোমরা, ও আমাকে অনেক কিছু বলেছে তোমাদের সম্পর্কে, যার জন্য আমার মনটা একটু নরম হয়েছে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, একটু দেখি, দেখে যদি পছন্দ হয় আমি তারপরে বাসাটা হয়। জি কম জি কম। জি জি। আচ্ছা শোনো, আমার এখানে থাকতে হলে কিন্তু কিছু নিয়ম মানতে হবে। জি জি, রাত 10টার পরে বাসায় ঢোকা যাবে। অবশ্যই জি জি। কোনো গার্লফ্রেন্ড আনা যাবে না। অবশ্যই অবশ্যই। জি। সিগারেট খেতে হলে রাস্তায় গিয়ে খাবে, রুমে কোনো সিগারেট খাওয়া চলবে না। আন্টি, আমাদের সিগারেট তারপরে কোনো ধরনের নেশাজাতীয় কোনো দ্রব্য খাওয়ার কোনো ধরনের অভ্যাস নাই। আচ্ছা, না থাকলে ভালো, আর থাকলে তো বলেই দিচ্ছি আমি 1 সেকেন্ড দেরি করবো না, আর ধাক্কা দিয়ে কিন্তু বের করে দেব। আমাদের চাষি কিন্তু অনেক হচ্ছে কি স্ট্রিক্ট, সে একটু এদিক ওদিক হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিবি। আমি সেই দায়িত্ব নেব। অনেক ভালো মানুষ। দেখে তো ভালো মনে হচ্ছে, তারপরে না বোঝা যাবে কি করে না করে। ভাবছি কি অবাক লাগছে, খালি বাসায় তুমি। সত্যি বলতে তুমি তোমার স্বামীর স্থান আমাকে বসে, এটা ভেবে আমার খুবই খুশি লাগছে। আমার খুব খুশি লাগছে। আমি কতদিন ধরে চাচ্ছি তোমাকে আমার বাসায় নিয়ে আসবো, আজকে ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। এখন থেকে তুমি যা বলবে, যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আর তুমি কি একটা গলায় ঝুলাই রাখছো, আমি তোমাকে গোল্ডের নেকলেস কিনে দেবো। কেন গোল্ড, কেন তুমি ডায়মন্ডের নেকলেস কিনে দিবা না আমাকে? তুমি বললে সেটাও দেবো। কি বলছো, তোমার জন্য তো আমি আমার জীবনটাই দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ। দেখেন ভাই, দেখেন আমার বউ বড় কি করতেছে, হাতে না ধরে লাগাইছে। ও মাই গড, তুই বিশিষ্ট শিল্পপতি হাইদুল ইসলামের বুয়া, আজকে তোরে ফাইলিং করব রে। আমার বউ ফাইলিং করে যাইতো। শালা, ও শিট, আমার স্বামীর হাতে আমি রেড হ্যান্ডেড
ধরা খেয়ে গেলাম, সেটা এখন আমার কি হবে? ও মাই গড! এটাই ছিল তোমার মনে, আমাকে এনে এভাবে ফাঁসি দিলে? আরে কোথায় আমি তোমাকে ফাঁসিয়ে দিচ্ছি? আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। এই ক্যামেরা বন্ধ করো। কিসের ক্যামেরা বন্ধ? ফাটাফাটি চলছে, ফাটাফাটি চলছে। বাবা তুই বহুত দিন পরে ধরা গেছে, তাতে কি কভারিং এ মামলা। এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতে তোমার কলিজার টুকরা বউরে তুই স্বীকার করছস। তোর হাইবিস্টার তো ঠিক তোর বাপ না, তোর বাপের মান সম্মানিত সব জায়গা তোরা টাকা নিয়ে দেব। ও মাই গড! আমার প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসে আমার স্বামীর হাতে আমি এইভাবে রেড হ্যান্ডে ধরা খেয়ে যাবো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ও মাই গড, এই ভিডিও পাবলিশ হলে আমার বাবার মান সম্মান সব তুলোর সাথে মিশে যাবে। আমার বাবা এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান। এটা আমি কি করলাম? কি হবে? পুলিশ মামলা হবে, জেল খাটা লাগবো, তোর আমার ফাঁসি হইব। তাতে পানি নিয়ে আল্লাহ মরে গেল, পানি নিয়ে এই পানি মার। পানি মার, বেশি করে মার। বাবা উঠি যা। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই প্লিজ ভাই, আপনারা ভিডিও আপলোড করেন না ভাই। আমার বাবার মান সম্মান সব তুলোর সাথে মিশে যাবে ভাই। তাকরা শিল্পপতি কোয়াতে না অভাব নাই। কত কত জায়গায় আসো, আমার ইজ্জত পুরুষ আমি ইজ্জত করে দিই সাবাদিক কোয়া। না না, ও একটা টাকাও দিবে না। আমি ওকে ভালোবাসি, প্রয়োজনে তোমাকে ডিভোর্স দেব, ওকে বিয়ে করব, তো ও একটা টাকাও দিবে না। কত কথা 1 লাখ টাকা দিবি কো, না এখন 5 লাখ টাকা দিবি। জান, তুমি টেনশন করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার জন্য 1 লাখ টাকা না, আমি প্রতি মাসে 2 লাখ করে টাকা দিতে পারবো। তুমি টেনশন নিও না। এটা তুমি কি বলছো? আপনার যত টাকা লাগে আমি দিব। আজকের পর থেকে কোনো রকম খারাপ আচরণ করবেন না ওর সাথে, আর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। ও মাই গড, তুমি কত সুইট। তুমি কাজ করো, তুমি এক্ষুনি বের হয়ে যাও। তোমার ভিডিও আরো বড় হওয়ার আগে তুমি বের হয়ে যাও। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। সরি। 2 লাখ? লাগারে